যাব প্রবাসী সংবাদে। জমকালো কুচকাওয়াজ ও দেশাত্মবোধক অনুষ্ঠানের মাধ্যমে মালয়েশিয়ার ৬৮তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। দেশটির স্বাধীনতা দিবসের এবছরের প্রতিপাদ্য ছিল মালয়েশিয়া মাদানী, আজম ও ইখলাস, যা দেশের ঐক্য, মানবিক মূল্যবোধ ও উন্নয়নের প্রতি গভীর অঙ্গীকারকে তুলে ধরেছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, পুত্রজায়ার দাতারান পুত্রজায়ায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষের সমাগম ঘটে, যা মালয়েশিয়ার ঐক্য ও সমৃদ্ধির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। বিশিষ্ট অতিথিদের আগমনের পর মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম এবং রানী রাজা জারিথ সোফিয়া অনুষ্ঠানে যোগদান করেন। প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম, উপপ্রধানমন্ত্রী দাতুক সেরি ডক্টর আহমদ জাহিদ হামিদি এবং দাতুক সেরি ফাদিল্লা ইউসুফ সহ মন্ত্রিসভার সদস্য, কূটনীতিক এবং বিদেশি গণ্যমান্য ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মালয়েশিয়ায় প্রবাসী ক্রিকেটারদের নিয়ে শুরু হওয়া বিডি এক্সপার্টস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন বাংলাদেশ জাতীয় টেস্ট ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মমিনুল হক। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, কুয়ালালামপুরের অদূরে ইউকেএম ক্রিকেট ওভালে ১৬ দলের এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মমিনুল হক। কুয়ালালামপুর, মালাক্কা, পেনাং, পাহাং সহ বিভিন্ন রাজ্য থেকে আসা প্রবাসী ক্রিকেটাররা ভিন্ন ভিন্ন নামে অংশ নেয় এই খেলায়। এ সময় মমিনুল হক বলেন, এটা প্রবাসীদের জন্য দারুণ এক মিলন মেলা। কর্মব্যস্ত প্রবাসীরা মানসিক প্রশান্তি ও বিনোদনের সুযোগ পাবে এর মাধ্যমে। আমার কাছে মনে হয় আপনার প্রতি বছরে অথবা ৩, ৪, ৫ পর এরকম আয়োজন করা ভালো, কারণ প্রবাসীরা এই দেশে যখন থাকে তারা, আপনারা জানেন, আমার চেয়ে বেশি জানেন যে ওনারা রাত দিন ২৪ ঘন্টা পরিশ্রম করে। তো এরকম একটা রিক্রিয়েশনের জন্য একটা টুর্নামেন্ট আয়োজন করে সবাই মিলে, তো এটা একটা খুব ভালো উদ্যোগ আমার কাছে মনে হয়। অ্যাটলিস্ট তারা যে এত কষ্ট করার পরে যে একটু মাঠে এসে ক্রিকেট খেলবে, ওই জিনিসটা এনজয় করে, ওটার জন্য খুব ভালো একটা উদ্যোগ। যারা এই জিনিসটা আয়োজন করেছেন তাদেরকে অবশ্যই সাধুবাদ দেওয়া উচিত। যদিও জিনিসটা এই জানে, কিন্তু তাদের, আমার কাছে মনে হয় তাদের সাধুবাদ দেওয়া উচিত জিনিসটা।